দক্ষযজ্ঞ ও শিবের তাণ্ডব। দেবী বোধনের মধ্যে দিয়ে সূচনা হলো দুর্গোৎসবের। দেবী দুর্গা হলেন সম্মিলিত শক্তির স্বরূপ। মা দুর্গা যেমন একাধারে জগৎজননী, অপরদিকে তিনিই আবার মমতাময়ী স্ত্রী পার্বতী। দেবী নানা অবতারে অবতীর্ণ হয়েছেন বারে বারে, সবাই শক্তি স্বরূপিণী, সর্বমঙ্গলা, আবার শিবের সাধিকাও বটে। আজ দেবীর এক অবতার শিবের সাধিকা সতীর গল্প সকলকে শোনাম। স্বর্গরাজ্যে প্রজাপতি রাজা দক্ষ ছিলেন পরম পিতা ব্রহ্মার পুত্র। তার 28 জন কন্যার মধ্যে সবচেয়ে কনিষ্ঠা হলেন দাক্ষায়ণী বা সতী। সতী রাজার কন্যা হলেও সে বিকর্মা বা মন্দা ভাগ্যের অধিকারী বলে অখ্যাত ছিলেন। এই কারণবশত চন্দ্র রাজা দক্ষের বাকি 27 জন কন্যার সঙ্গে বিবাহ করেন। পৌরাণিক গল্প অনুযায়ী সতী তার বাল্যকাল থেকেই শিবের নানা রকম কাহিনী শুনে শুনে বড় হয়েছেন। তিনি যখন নিজে বিবাহযোগ্যা হলেন, তখন তিনি মনস্থির করলেন যে একমাত্র শিবকেই তিনি নিজের স্বামী বলে গ্রহণ করবেন ও শিবের বাসস্থান কৈলাস পর্বতকেই নিজের ঘর বলে মনে করবেন। সতী বিশাল বিলাসবহু রাজপ্রাসাদ ছেড়ে গভীর জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন শিবকে তুষ্ট করার জন্য। এখন শিবকে তো স্বামী হিসেবে পেতে হবে, শিবের থেকে তিনি সেই সম্মতি পাওয়ার জন্য সতীর এই অনশন ও কঠোর তপস্যা দেখে অবশেষে শিব অত্যন্ত খুশি হয়ে সতীর বিবাহ প্রস্তাবকে গ্রহণ করলেন। রাজা দক্ষ যাহাপরনায় খুশি হলেন শিবকে জামাতা রূপে পাবেন বলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের শিব হলেন সর্বোচ্চ শক্তিমান পরম পুরুষ। তিনি সকল মন্দ ও অশুভ শক্তির বিনাশকারী, সকলের ত্রাণকর্তা। তিনি আবার ভোলানাথ মহাদেব, অল্পতেই সন্তুষ্ট, আবার পরম দয়ালু পুরুষও বটে। তা শিবকে স্বামী রূপে পাওয়া তো বা জামাতা হিসেবে পাওয়া তো পরম সৌভাগ্যের কথা। রাজা দক্ষ সতীকে শিবের সঙ্গে বিবাহ দিলেন, কন্যাদানও করলেন সতীর। সতী হলেন শিবের প্রথম স্ত্রী। এরপর কৈলাস পর্বতে সতী এবং শিব নিজেদের বিবাহিত জীবন পরম আনন্দে ও সুখে শান্তিতে কাটাতে লাগলেন। কিছুদিন বাদে একবার কিছু মুনি ঋষিরা এক মহাযজ্ঞের আয়োজন করেন প্রয়াগে। এই যজ্ঞে বিশ্ব সংসারের মঙ্গলার্থে আয়োজন করা হয়েছিল। সকল মুনি ঋষিরা, পৃথিবীর অন্যান্য সকল ঋষি যোগীদের, সকল রাজাদের এই যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছেন। এখন স্বর্গের দেবতাদের এই যজ্ঞে নিমন্ত্রণ করা হয়েছে। স্বর্গরাজ্য থেকে এই যজ্ঞশালায় যোগদান করতে এলেন সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা এবং বিশ্বের ত্রাণকর্তা শিব তার স্ত্রী সতীকে সঙ্গে নিয়ে। যজ্ঞস্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ 2 শক্তি ব্রহ্মা ও মহেশ্বর এর আসন স্বাভাবিকভাবেই উচ্চ স্থানে করা হলো এবং তারা এসে সেই আসন গ্রহণ করলেন। এই যজ্ঞে প্রজাপতি রাজা দক্ষরও নিমন্ত্রণ ছিল, কিন্তু দক্ষ যজ্ঞস্থানে আসতে বিলম্ব করে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল বলে ব্রহ্মা ও শিব দুজনেই যজ্ঞ শুরু করার অনুমতি দিলেন। সাধারণ নিয়মে
একবার যজ্ঞ শুরু হয়ে গেলে সেখানে কারোর প্রবেশ নিষেধ। রাজা দক্ষ যেহেতু প্রজাপতি রাজা, তাই সেই নিয়ম তার জন্য প্রযোজ্য হয়নি। যজ্ঞস্থানে দেরি করে আসা সত্ত্বেও তিনি প্রবেশের অধিকার পান। রাজা দক্ষ যজ্ঞস্থানে আসার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে সমস্ত ঋষিরা তার সম্মানার্থে উঠে দাঁড়ান। স্বাভাবিকভাবে পদমর্যাদায় সর্বোচ্চ ব্রহ্মা ও মহেশ্বর এই সামাজিক রীতির বহির্ভূত, এবং তারা দক্ষের দিকে দৃষ্টিপাত না করে যজ্ঞে মনোযোগ দিলেন। দক্ষ ছিলেন দাম্ভিক ও আত্মসম্মান ও মর্যাদায় সচেতন। তার প্রতি শিবের এই ব্যবহার তিনি ঠিকভাবে নিলেন না, এবং শিবের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ ও রুষ্ট হয়ে তার মতে জামাতা হিসেবে শিবের এই সামান্যতম সৌজন্যতা করা উচিত ছিল। শিবকে অনেক মন্দ কথা শোনালেন তিনি। শিব কিন্তু খুব শান্ত হয়ে সব কথা চুপচাপ শুনলেন এবং স্ত্রী সতীকে নিয়ে প্রয়াগ থেকে কৈলাসে রওনা হলেন। সেদিন থেকে কিন্তু দক্ষ শিবের প্রতি এক অদ্ভুত রাগ পোষণ করতে থাকলেন। কিছুকাল পরে আর একটা ঘটনা বলি। দক্ষ ঠিক করলেন তিনি এক যজ্ঞ করবেন। যজ্ঞের যজ্ঞ মহাযজ্ঞ। সেই যজ্ঞে শুদ্ধ আগুন থেকে নতুন এক যুগের প্রবর্তন করবেন তিনি। যজ্ঞের নাম নিরেশ্বর যজ্ঞ। এই যজ্ঞের ফলে নতুন যুগের সৃষ্টি হবে, আর প্রজাপতি রাজা দক্ষ হবেন সেই যুগের সৃষ্টিকর্তা। রাজা দক্ষ এই মহাযজ্ঞের জন্য পরম পিতা ব্রহ্মা, বিষ্ণু এবং সকল দেবতা ও মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেন। শুধু বাদ দিলেন দেবাদিদেব মহাদেব শিবকে। প্রয়াগ যজ্ঞের ঘটনা দক্ষ ভালো চোখে দেননি, এবং তিনি সেদিন থেকে অপমানের আগুনে জ্বলছিলেন। এই অপমানের শোধ নিতে তিনি কিভাবে কি করবেন তাই ভাবছিলেন বলে তিনি এই দাম্ভিক দক্ষ শিবকে অতি নগণ্য, অতি তুচ্ছ, তার মতো শ্মশানে মশানে ঘোড়া ছাই বস্ত্র মাখা পুরুষের আমার যজ্ঞশালায় কোনো স্থান নেই বলে তাকে নিমন্ত্রণ করলেন না। এবার চলো শিব ও সতীর ঘরে কৈলাস পর্বতে যাওয়া যাক, দেখি ওখানে কি হচ্ছে। একদিন সতী কৈলাস পর্বতে বসে বসে স্বর্গের মনোরম শোভা দেখছিলেন। শিব তো তপস্যায় মগ্ন। বাইরে দেখতে গিয়ে সতী দেখলেন পাশ দিয়ে ঘোড়ায় চড়ে সব অশ্বিন কুমারেরা যাচ্ছেন। ওগো অশ্বিন কুমারেরা, এত ভোরবেলায় কোথায় চললে তড়িঘড়ি? সতী জিজ্ঞাসা করলেন তাদের থামিয়ে। কুমারেরা বললেন, উমা, জানো না সতী, তোমার পিতা তো এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। সকল দেবতা মুনি ঋষিরা নিমন্ত্রিত সেখানে। এই যুগের যুগান্তর ঘটবে, নতুন যুগ সৃষ্টি হবে, আর তোমার পিতা হবেন সেই যুগের সৃষ্টিকর্তা। সত্যি অত্যন্ত আশ্চর্য ও অবাক হন অশ্বিন কুমারদের কথা শুনে। তিনি তো এই যজ্ঞের কথা
কিছুই জানেন না। অশ্বিন কুমাররা এগিয়ে গেলেই সতী যান শিবের কাছে। শিব তখন গভীর তপস্যায় মগ্ন, আর সতী বারবার চেষ্টা করছেন শিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু বৃথা সেই চেষ্টা। বিরক্ত এবং অধৈর্য হয়ে সতী ধ্যানমগ্ন শিবের সামনে দাঁড়িয়ে বললেন, স্বামী, পিতা এক মহান যজ্ঞের আয়োজন করেছেন। সকল দেবতারা, মুনি ঋষিরা নিমন্ত্রিত সেখানে। নতুন যুগ সূচনার সাক্ষী হবেন সকলে। চলুন আমরা দুজনে যাই যজ্ঞের যোগদান করতে। শিব ধীরে ধীরে চোখ খুলে সতীর দিকে তাকালেন এবং দীর্ঘশ্বাস ফেলে বললেন, সতী, এই যজ্ঞে আমাদের নিমন্ত্রণ নেই, সুতরাং মার্জনা করো। এই যজ্ঞে যোগদান করা আমার পক্ষে অসম্ভব। সতী কিন্তু বিচলিত হয়ে বললেন, প্রভু, এই যজ্ঞ আমার পিতা স্বয়ং আয়োজন করেছেন। আমরা দুজন তার কন্যা ও জামাতা, আমাদের নিমন্ত্রণের দরকার কি? শিব আস্তে আস্তে দুদিকে মাথা নাড়িয়ে বললেন, না সতী, তোমার পিতা ইচ্ছাকৃতভাবে আমাদের নিমন্ত্রণ পাঠাননি। বিনা নিমন্ত্রণে অযাচিতভাবে সেখানে উপস্থিত হওয়া ঠিক হয় না, এবং আমার পক্ষে তা নিতান্তই অসম্ভব। আমি কখনোই এই যজ্ঞে যোগদান করতে যাব না। অনেক অনুনয় বিনয় পরও শিব যখন তার সিদ্ধান্তে অটল স্থির, তখন সতী বললেন, স্বামী, আমায় সেখানে যেতে আজ্ঞা দিন। শিব সাবধান করলেন সতীকে এবং অপমানিত হবার সম্ভাবনার কথাও বললেন। সতীও নিজের সিদ্ধান্তে অটল, যাবেন তিনি যজ্ঞে। অগত্যা শিব ভৃঙ্গিকে আদেশ করলেন, নন্দীর পিঠে চেপে সতীকে নিয়ে যাওয়া হোক দক্ষ রাজার এই যজ্ঞে। সতী গিয়ে পৌঁছালেন রাজা দক্ষের যজ্ঞস্থলে। যজ্ঞ তখন শুরু হয়ে গেছে। সতীকে দেখে রাজা দক্ষ নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে স্থান কালের ভেদাভেদ না রেখে ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে উঠলেন। উপস্থিত মুনি ঋষিরা তটস্থ ও সন্ত্রস্ত হয়ে উঠলেন। যজ্ঞস্থলে গর্জে উঠলেন দক্ষ, সতী, কোন স্পর্ধায় এসেছো তুমি বিনা নিমন্ত্রণে আমাদের এই যজ্ঞে? তুমি এখানে অনাগত, অনাদৃত। এই মুহূর্তে তুমি এই যজ্ঞস্থল ত্যাগ করো। সতী পিতার এই রকম ব্যবহারের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, পিতা, আপনি এ কি বলছেন? দেবাদিদেব মহাদেব আমার স্বামী, তিনি ত্রিমূর্তির একজন, ত্রিভুবনে তিনি পরম পূজ্য। তাকে বাদ দিয়ে এই যজ্ঞ তো অসম্পূর্ণ। সগর্জনে তখন দক্ষ বললেন, তোমার স্বামী শিব এক ছাই ভস্য মাখা জটাধারী, গাঁজা ভাং খেয়ে বুঁদ হয়ে থাকে। তাকে নিমন্ত্রণ করে আমার এই মহাযজ্ঞকে আমি কখনোই অপবিত্র করব না। তার এই যজ্ঞের কোনো স্থান নেই। শিবের প্রতি দক্ষের এই আচরণে, এই কটূক্তিতে উপস্থিত সকল মুনি ঋষিরা মাথা নিচু করে রইলেন। প্রতাপশালী রাজা দক্ষের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করলেন না। প্রতিনিন্দা শুনতে শুনতে সতীর দু চোখ দিয়ে
অনবরত জল ঝরতে থাকল। পিতার সামনে হাত জোর করে সতী অনুনয় করলেন, এই বিরূপ মন্তব্য থেকে বিরত হন পিতা। কিন্তু দাম্ভিক রাজা দক্ষ এমন ওই প্রয়াগের যুগকে নিজের অপমানের কথা স্মরণ করে উন্মাদ, তখন প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিলেন। শিবকে জনসম্মুখে অপমান করতে পেরে কিছুবা মনের জ্বালা মেটাতে পারছিলেন। ভরাট যজ্ঞ প্রাঙ্গণে সকলের সম্মুখে প্রতি নিন্দা শুনে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সতী ধীরে ধীরে নিজের পিতাকে বললেন, আমার স্বামী শিব অদ্বিতীয়, তিনি আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে বাস করছেন, তার অপমান আমার অপমান। তারপর ধীরে ধীরে সতী এগিয়ে গেলেন যজ্ঞের দিকে। যজ্ঞের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। সতী ধীর পায়ে আগুনে প্রবেশ করলেন। কঠোর তপস্যায় বসলেন তিনি। ধ্যানের তেজের আগুনে ধীরে ধীরে ভস্মীভূত হতে লাগলেন। খবর গিয়ে পৌঁছালো শিবের কানে। ভয়ঙ্কর ক্রোধে গর্জে উঠলেন শিব। জটার থেকে উৎপন্ন করলেন দুই ভয়ঙ্কর জীব, বীরভদ্র ও ভদ্রকালীকে। আদেশ দিলেন সতীর দেহত্যাগের উচিত শিক্ষা দক্ষকে দিতে হবে। শুরু হলো বীরভদ্রের সঙ্গে দক্ষের ভীষণ যুদ্ধ। দক্ষের যজ্ঞস্থল তছনছ করে দেওয়া হলো। ছত্রভঙ্গ, চতুর্দিকে দৌড়া দৌড়ি, যজ্ঞের স্থানে জিনিসপত্র ছত্রাকার। মাঝে যজ্ঞের আগুনে ধীরে ধীরে জ্বলে বশীভূত হচ্ছেন সতী। কৈলাস থেকে শিব এলেন দক্ষের সেই যজ্ঞস্থলে। ক্রোধের আগুনে শিব তখন দিশেহারা। যজ্ঞের আগুনে থেকে তিনি তুলে নিলেন সতীর অর্ধদগ্ধ সেই শরীর। সেই জ্বলন্ত সতীর দেহ কাঁধে ফেলে শিব শুরু করলেন তার রুদ্রতাণ্ডব। সারা স্বর্গ রাজ্য ত্রাহি ত্রাহি করতে শুরু করলো। দাপিয়ে বেড়াতে থাকলেন শিব। স্বর্গ, মর্ত, পাতাল শিবের তাণ্ডবে কাঁপতে লাগলো। দিশেহারা সবাই। শিবকে থামান, দেবতারা বলতে লাগলেন শিবকে থামান। কিন্তু শিবকে থামায় কার সাধ্যি? স্বর্গের দেবতারা ভয় কাঁপতে লাগলেন। এই ভয়ঙ্কর তাণ্ডব কে থামানোর জন্য দেবতারা আছড়ে পড়লেন ব্রহ্মা ও বিষ্ণুর পায়ে। শিবকে ক্রোধের হাত থেকে ক্ষান্ত করুন প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ড যে তলিয়ে যাবে, শেষ হয়ে যাবে। অবশেষে অনন্য পায় হয়ে ভগবান বিষ্ণু উঠে দাঁড়ালেন তার সুদর্শন চক্র নিয়ে। বিষ্ণুর বিশ্বের মঙ্গলার্থে শিবকে শান্ত ও স্বাভাবিক করতে তিনি ভগবান সুদর্শন চক্র তার ঘোরাতে শুরু করলেন। শিবের কাঁধে সতীর অর্ধদগ্ধ শরীরকে টুকরো টুকরো করে কেটে ফেলার জন্য। 51টি টুকরো হয়ে পড়ল সতীর শরীর। সেই টুকরো দিয়ে গিয়ে যে পড়ল পৃথিবীর নানা স্থানে, শিব
এবার শান্ত হলেন, সারা বিশ্ব শান্ত হলো। পৃথিবীর এই 51টি স্থানে যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছিল হয়ে উঠল হিন্দু ধর্মের দেবীর পীঠস্থান। আজও সেই পীঠস্থানে নিয়মিত দেবীর আরাধনা হয়। ভক্তদের আনাগোনা সারা বছর লেগে থাকে। পরম নিষ্ঠার সঙ্গে পুজো হয় দেবীর। এই দক্ষযজ্ঞের পরিণামস্বরূপ এলো দেবীর পীঠস্থান। দেবীর শক্তিকে জানাই আমাদের সকলের প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।